মাধ্যমিক এবিটি টেস্ট পেপার সেট নম্বর 17 এবং পেজ নম্বর 450 451 পেজের যে সেটটি আছে সেই সেটটি শুরু করছি। একের দাগের অঙ্কগুলো দেখো। একের দাগের অঙ্ক, এ বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করলো। এ নিয়োজিত অর্থ বি এর 1/1/2 গুণ এবং বি এর নিয়োজিত অর্থ সি এর 2/1/2 গুণ হলে এ বি সি এর মূলধনের অনুপাত কত? তাহলে সি থেকে শুরু করছি। তাহলে সি এর মূলধন আমরা যদি ধরি সি এর মূলধন x টাকা। তাহলে বি এর মূলধন কত হবে? বি এর মূলধন হচ্ছে সি এর, তাহলে এটা গুণিত 2/1/2 মানে হচ্ছে 5x/2 এবং এর মূলধন সমান হচ্ছে এর মূলধন 5x/2 মানে বি এর 1.5 গুণ মানে হচ্ছে 5x/2 ইন্টু 3/2 মানে হচ্ছে 15x/4 হয়েছে। তাহলে এদের মূলধনের অনুপাতটা কত হবে না H2B/C সমান 5x/2, এই 5x/2 বলি 15x/4 H2 এ বি হচ্ছে বি 5x/2 H2 x, তাহলে এক্সগুলো ক্যান্সেল, তাহলে 5/4 H2 5/2 H2 1, তাহলে কত হবে 4 দিয়ে 15 H2 10 H2 4, 15 10 4 15 10 4 এটা হচ্ছে, এটা কত নম্বর অপশান আছে? অপশান নম্বর 15 10 4 হচ্ছে অপশান নম্বর বি, বি নম্বর। এরপরে দুইয়ের দাগের অঙ্ক, দুইয়ের দাগের অঙ্কটাতে যে আছে কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় মানে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। মানে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একটি বীজ আলফা, অপর বীজ কত হবে? মাইনাস আলফা। যদি যোগ করে দেওয়া হয় বীজদ্বয়ের যোগফল সমান আমরা কি জানি? মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ, আর এটা তো 0 হয়ে গেল অর্থাৎ মাইনাস বি বাই এ, অর্থাৎ বি সমান 0। অ্যান্সার হয়ে যাবে বি সমান 0। বি সমান 0, অপশান নম্বর ডি। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি 10 সেন্টিমিটার 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে কোনো বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত তাদের মধ্যেকার দূরত্ব 17 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? ঠিক আছে, তাহলে ছবি অঙ্কন করতে হবে। দুটি সমান্তরাল যে ও কেন্দ্র এ বি সি ডি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে এইটা। এখন আমরা দেখছি ওপি সমান আমরা ধরে নিই এটা হচ্ছে ওপি এক্স হলে এটা 17 মাইনাস এক্স হবে, ঠিক আছে। আর 10 সেন্টিমিটার মানে হচ্ছে এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 5 হয়েছে। তাহলে বলছে ব্যাসার্ধ কত হবে? তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা ছবিটা থেকেই করছি যে এই ত্রিভুজটা যেটা আছে ত্রিভুজ সিও পি, এই ত্রিভুজের ক্ষেত্রে ওসি স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, একটা ব্যাসার্ধ। আর একটা হচ্ছে ত্রিভুজ এ ও কিউ থেকে পাচ্ছি কি পাবো ও এ স্কোয়ার সমান 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে এই দুটো কী হবে? দুটোই ব্যাসার্ধ আছে, তাহলে দুটো সমান হবে। তাহলে 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাকে হচ্ছে 17 হচ্ছে 289 17 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 144 সমান হচ্ছে 25 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল। তাহলে মাইনাস 34 এক্স সমান 25 মাইনাস 144 মাইনাস 289, এটা যদি করে দেওয়া হয় মাইনাস 408, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এক সমান 4 দিয়ে এটা এর কাটাকি যদি করা হয় তাহলে 12 পাওয়া যায়, ঠিক আছে। কাটাকাটি করলে এক্সের মান হচ্ছে 12, তাহলে এক্সের মানটা 12, এত ব্যাসার্ধ ওসি ছিল তো যে কোনো জায়গায় বসাতে পারি ব্যাসার্ধ ওসি মানে হচ্ছে আমাদের
ও বি, তাহলে রুট ওভার অফ 5² প্লাস 12² মানে হচ্ছে 25 প্লাস 144 মানে হচ্ছে 169 সমান হচ্ছে 13। এটা হয়ে যাবে 13, ব্যাসার্ধ হচ্ছে 13, ব্যাসার্ধ 13, 13 হচ্ছে অপশান নম্বর ডি। অপশান নম্বর ডি হয়ে যাবে এর অ্যান্সার। এরপরে 4 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে, 1 রেডিয়ানের মান কোথায় দেখবে, 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট বাই সেকেন্ড। 57 ডিগ্রি 16 মিনিট বাই সেকেন্ড 1 রেডিয়ান সমান এইটা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে 60 থেকে ছোট এবং 50 থেকে বড়। এটা 60 থেকে ছোট, 50 থেকে বড়, 50 ও 60-এর মধ্যবর্তী। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরে 5 দাগের অঙ্ক, একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ হলে শঙ্কুটির উচ্চতা ব্যাসের অনুপাত। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল এবং ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ 2 × πr²। তাহলে হচ্ছে এল সমান 2r বা L² = 4r²। তাহলে এখান থেকে বলতে পারি r² প্লাস h² = 4r²। তাহলে h² সমান হচ্ছে 3r²। তাহলে এইটা হচ্ছে h² বাই r² সমান হচ্ছে 3/1। তাহলে এটা বলতে পারি h² বাই 2r, এই h² বাই 2r²। এখান থেকে বলা যায় এই h/r সমান হচ্ছে √3/1। তাহলে বেস বলা আছে, তাহলে বেস করতে গেলে h/2r দরকার, সমান হচ্ছে √3/2 দরকার, তবে তো 2 ক্যান্সেল হবে, অর্থাৎ উচ্চতা এবং বেসের অনুপাত হচ্ছে √3:2, √3:2, √3:2। অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি। এবারে 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ। অপশান নম্বর ডি, 6টা হচ্ছে অপশান নম্বর ডি হয়ে যাবে, ওজাইভ লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখো, 2 দাগের অঙ্ক, 2 দাগের একটা। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর 121 টাকা হবে এটা। ঠিক আছে, 12 করলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে না। 121 টাকা সমূল চক্রবৃদ্ধি পেলেন, বার্ষিক সুদের হার কত ছিল? ঠিক আছে, তাহলে সুদের হারটা আমাদের আর বলতে এখানে হচ্ছে আসল দেওয়াই আছে, অর্থাৎ 100 × 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n হচ্ছে 2 = 121। 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 121/100। 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 11/10 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে, 1 প্লাস r/100 সমান হচ্ছে 11/10 বা r/100 সমান হচ্ছে 11/10 - 1। r/100 সমান হচ্ছে 1/10, 10 × 100 মানে r সমান হচ্ছে 10%। অ্যান্সার হবে এখানে 10%। তারপরে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি এখানে করি 2 দাগের। x = এটা আমাদের আগের সেটটাতেও ছিল। ঠিক আছে, তাহলে 1/x সমান কত হবে, 3 - 2 √2। আগের সেটটাতে করে দেওয়া আছে, আগের একটা সেটা এই অঙ্কটাই ছিল, একটু দেখে নিবে কীভাবে। এই যে 1/x সমান 3 - 2 √2 করছি, তাহলে x প্লাস 1/x পাওয়া যাবে 3 + 2 √2 প্লাস 3 - 2 √2। এটা ক্যান্সেল মানে হচ্ছে 6, এর অ্যান্সার হয়ে যাবে 6। তারপরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে বৃত্তের কোনো যে লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী বা বেস বলছে। বেস কি, বৃত্তের কোনো যে তার বৃত্তের কোনো যে, আমি যে ধরছি এটা, বৃত্তের কোনো যে এর লম্ব সমদ্বিখণ্ডক, এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের বেসও হবে বা কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্রগামী বেস। ঠিক আছে, বেসও হবে। ঠিক আছে, কেন্দ্রগামী ওই বৃত্তের কেন্দ্রগামী বেস মানে কেন্দ্র দিয়েই সে যাবে, বেসেই হবে। এ ও বি পরস্পর
পূরক কোণ হলে পরস্পর পূরক কোণ মানে এ প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বি সমান কত হয় 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে কস অফ বি সমান হচ্ছে কস অফ 90 ডিগ্রি মাইনাস এ সমান হচ্ছে সাইন এ, সাইন এ, সাইন এ। এবারে 5 নম্বর, একটা নিরেট অর্ধগোলককে সমতলের সংখ্যা কত? নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটাই হবে, এক। সমতল অর্ধগোলকের 6 নম্বর দাগ, এই যে তথ্যগুলো 36 না থাকলে মধ্যম বৃদ্ধি কত হবে? তাহলে এই যে তথ্যটা দেওয়া আছে, তাহলে 36 যদি না থাকে, 35 না থাকলে, 35 থাকে আমরা এন সমান কত? এন সমান হচ্ছে 8, মধ্যম সমান 8/2 ও 8/2 প্লাস 1 তম পদের গড়। তাহলে হচ্ছে 4 ও 5 তম পদের গড়। তাহলে 4 5 4তম পদ, 1 2 3 4, 36 আর 37, তাহলে 36 প্লাস 37/2 মানে এটা হচ্ছে 73/2 সমান হচ্ছে 36.5, 36.5, এটা হচ্ছে মধ্যমা। আর 35 যদি না থাকে তাহলে মধ্যমাটা কত পাওয়া যাবে? তখন এন সমান কত হবে? এন সমান 7 হবে 35, অর্থাৎ মধ্যমা সমান 7 প্লাস 1/2 সমান হচ্ছে 4তম পদ। 4তম পদ কত আছে? 35 না থাকলে এটা বাদ, 1 2 3 4, 37, তখন 37 হয়ে যাবে। তাহলে বৃদ্ধি কত? এখান থেকে বৃদ্ধিটা পাওয়া যাবে 37 মাইনাস 36.5 মানে 0.5, তাহলে 0.5 হয়ে যাবে অ্যান্সার। এর অ্যান্সার হয়ে যাবে 0.5। এই অঙ্কটা আগেও ছিল আমাদের। এরপরে বলছে একের দাগে সত্য মিথ্যা, একটি মেশিনের বর্তমান মূল্য P টাকা এবং প্রতি বছর মেশিনের দাম R% হ্রাস পাচ্ছে, তাহলে পাই 4 বছর পরে মেশিনের দাম হচ্ছে এটা। দেখা যাক 4 বছর পরে মেশিনের দাম কি আসছে। তাহলে কি হয়, P × 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার 4, 4 বছর পরে এবং R% হ্রাস পাচ্ছে, সুতরাং R/100 হবে, R/50 নয়, তাহলে এটা মিথ্যা। সুতরাং এর 1 নম্বরটা হচ্ছে ভুল, এটা হচ্ছে মিথ্যা, 1 নম্বর ভুল চলে গেল। 2 নম্বর, এটা বলছে x³ y x² এবং xy³ ক্রমিক সমানুপাতি। দেখা যাক, তাহলে x³ y প্রথমেরটা বাই দ্বিতীয়টা করি যাক, সমান হচ্ছে x/y। এবারে দ্বিতীয়টা বাই তৃতীয়টা করা যাক, এখান থেকে একটা ক্যান্সেল, x/y সমান, সুতরাং এটা হচ্ছে সমানুপাতিক হবে, সত্য। এবার 3 নম্বর বলছে সমান্তরালভাবে ট্রাপিজিয়ামের সর্বদা সমবৃত্তস্থ নাও হতে পারে, সর্বদা সমবৃত্তস্থ নাও হতে পারে, এটা ভুল, মিথ্যা, মিথ্যা। 4 নম্বর, এটার মান কত? এর মান 1 বলছে, দেখা যাক এর মান 1 হয় কি নেই। তাহলে sec² 27 ডিগ্রি মাইনাস cot² 63 ডিগ্রি, cot² 63 মানে এটা লিখতেই পারি sec² 27 ডিগ্রি মাইনাস cot² 90 ডিগ্রি মাইনাস 27 মানে 73, মানে হচ্ছে sec² 27 ডিগ্রি মাইনাস 10টা কট হয়ে, এই কটটা হচ্ছে 10 হয়ে যাবে, 10 27 মানে হচ্ছে 1, sec² θ মাইনাস tan² θ 1, এটা সত্য। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সত্য। এরপরে 5-এর দাগের অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার, অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে এত, তাহলে হচ্ছে অর্ধগোলকের মানে 3 পাই r², অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 36 পাই, 36 পাই, তাহলে পাই পাই ক্যান্সেল, r² সমান 3/12 36, তাহলে r সমান হচ্ছে √12, তাহলে √12 হয়, তাহলে এখানে কিন্তু 3 আছে, সুতরাং এটা মিথ্যা। এরপরে 6-এর দাগের অঙ্ক, এই জাটারগুলো দেওয়া আছে সংখ্যাগুলোর মান 10, কিন্তু 10টা একটাই আছে, 10 হচ্ছে একটাই, 9 কিন্তু 1 2 3 তিনটা আছে, 9 হওয়ার কথা, এটা মিথ্যা, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 4 দাগের অঙ্ক, অর্থাৎ মার্ক 2। একটি
গ্রামের জনসংখ্যা প্রতি বছর x/2% হারে বাড়ে, যদি বর্তমান জনসংখ্যা হয় x হয়, তবে 2x বছর পর জনসংখ্যা কত হবে? এখানে বর্তমান জনসংখ্যা p সমান x হয়, জনসংখ্যা বৃদ্ধির হার r সমান x/2%, সময় n সমান হচ্ছে 2x বছর, জনসংখ্যা কত হবে? এত জনসংখ্যা হবে 2x বছর পর জনসংখ্যা হবে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, সমান হচ্ছে p হচ্ছে xy, 1 + r হচ্ছে x/2/100 হোল টু দি পাওয়ার 2x, সমান হচ্ছে xy 1 + x/200 2x। এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এতজন হবে জনসংখ্যা বেড়ে। এর পরের অঙ্ক হচ্ছে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক হচ্ছে কি, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। এটা বারবার দিচ্ছে কোশ্চেনটি। আমরা ধরি আসল সমান p টাকা, আর হচ্ছে 5% সুদের হার, সময় t সমান 1/12 বছর। ঠিক আছে, আয় সুদ হচ্ছে 1 টাকা। তাহলে আমাদের ফর্মুলা জানি আই সমান PTR/100, আই হচ্ছে 1, p × t হচ্ছে 1/12 গুণিত আর হচ্ছে 5/100, 5 20 100, তাহলে p সমান হচ্ছে নিচে 240 টাকা, আসল হবে 240 টাকা। বুঝছে? এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি দেখো, 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক দেওয়া আছে a + 1/, মানে a + 1/b সমান হচ্ছে 1 এবং b + 1/c সমান হচ্ছে 1। তাহলে 1 নম্বর থেকে আমরা কাজ করি, b এর মানটা বের করি। ঠিক আছে, এখান থেকে 1/b সমান হচ্ছে 1 - a, বা হচ্ছে b সমান হচ্ছে 1/1 - a, 1 - a। এবং 2 নম্বর যেটা আছে সেই 2 নম্বর থেকে আমরা c এর মানটা বের করি, 1/c সমান 1 - b, c সমান 1/1 - b। ঠিক আছে, এরপরে এইটা c এর জায়গায় মানটা বসায়, c এটা মানটা বেরানো হয়েছে। এরপরে এইখানে c সমান 1/1 - b এর মান 1/1 - a হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি c সমান 1/1 - a - 1/a সমান হচ্ছে a/1 - a 1 - a আছে, এটা ভুল লিখলি আমি। এইটা তাহলে 1 - a/-a। ঠিক আছে, তাহলে -a দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে? c সমান 1/-a + 1। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি c + 1/a সমান হচ্ছে 1। তাহলে c + 1/a সমান হচ্ছে 1, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটাই তো জিজ্ঞেস করেছে c + 1/a সমান কত, তাই তো c + 1/a সমান কত হবে, এই যে অ্যান্সার হয়ে গেল। এরপরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করছি, 3 হয়ে গেছে তাই তো, 4-এর দাগের অঙ্ক। ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হতে হবে a ও b এর মান কত? ঠিক আছে, ইজি অঙ্ক হবে। তাহলে দুটো বীজ যেহেতু দেওয়া আছে তাহলে হচ্ছে বীজ দ্বয়ের গুণফল 2/3 × -3 সমান হচ্ছে -7/a। তাহলে এখান থেকে 6/3 মানে 3 ক্যান্সেল, -2 সমান হচ্ছে -7/a, বা a সমান 7/2, a সমান পাওয়া গেল 7/, যোগফল তো করছি, গুণফলটা লিখে বসে আছে, ভুল হয়ে আছে।
3 প্লাস মাইনাস 3 সমান হচ্ছে -7/a। তাহলে হচ্ছে 2 - 9/3 সমান হচ্ছে -7/a। এটা হচ্ছে -7/3 সমান হচ্ছে -7/a। -7 -7 ক্যান্সেল, a সমান হচ্ছে 3। তাহলে a এর মান পাওয়া গেল 3। ওকে, একটু ভুলের জন্য ওটা হয়েছিল। এবারে গুণফলটা করি, 2/3 × -3 = c/a। c হচ্ছে b/a। তাহলে এটা ক্যান্সেল, -2 সমান হচ্ছে b/a হচ্ছে 3। তাহলে হচ্ছে b সমান হচ্ছে -6। তাহলে b সমান -6, দুটোর মান পাওয়া গেল। এবারে 5-এর দাগের অঙ্ক যেটা দেওয়া আছে, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র এবং পরিকেন্দ্র, একটা ত্রিভুজ আছে এরকমভাবে ABC, ঠিক আছে, তার পরিকেন্দ্র হচ্ছে O। এখন বলছে ওডি লম্ব BC। তাহলে ওডির উপর BCটা, এই যে BCর উপর ওডিটা লম্ব, বিওডি সমান হচ্ছে 30 ডিগ্রি। কোণ বিওডি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলছে বিএসি এর মান কত? তাহলে আমাদেরকে প্রথম কাজ করতে হবে, এটা যোগ করে দিয়ে এই কোণটা হবে সমান হবে, যেহেতু এটা লম্ব, যেহেতু ওডি লম্ব বিসি, অতএব কোণ সিওডি সমান হচ্ছে কোণ বিওডি সমান হবে, অতএব কোণ সিওডি সমান হচ্ছে 30 ডিগ্রি। অতএব কোণ বিওসি সমান হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাবে। এটা পরিধিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। অতএব কোণ বিএসি সমান কত হয়? 71 × 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি হয়ে যাবে এই কোণটা, উপরের কোণটা 30 ডিগ্রি হলো। এরপরে 6-এর দাগের অঙ্কতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তকে, একটিকে AB ও অপরটিকে C এবং D বিন্দুতে ছেদ করছে। এক কেন্দ্রীয় বৃত্ত, একটা হচ্ছে ABতে আর একটা হচ্ছে CD বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলছে AC সমান 10 সেন্টিমিটারের BD সমান কত? আমরা BD সমান তো AC আমরা জানি, এত BD সমান, এটা BD সমান 10 সেন্টিমিটারই হবে। এটা হচ্ছে BD, ঠিক আছে, এটা 10 সেন্টিমিটারই হবে, এটাই অ্যান্সার। এই দূরত্ব এটা তো সমান, এক কেন্দ্রীয় বৃত্ত, তাদের যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা তো সবাই সমান হবে। 7 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত দেওয়া আছে। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, তাহলে হচ্ছে পরপর 3টা কোণ। এটা হচ্ছে আমরা কোণ 3টি ধরি কোণ 3টি x 2x 3x। তাহলে এটা যে x 2x 3x, তাহলে যোগ হবে, অতএব x + 3x সমান হচ্ছে 180, বা হচ্ছে 4x সমান হচ্ছে 180, বা হচ্ছে x সমান হচ্ছে 45 ডিগ্রি, 45, x সমান 45, ঠিক আছে। এরপর হচ্ছে তৃতীয় কোণটির মান, প্রথম ও তৃতীয় কোণের মান কত? তাহলে প্রথম কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি হবে প্রথম কোণ, আর প্রথম কোণ 45 ডিগ্রি। এরপরে কি বলেছে? তৃতীয় কোণ, তৃতীয় কোণ 3 × 45, 3 × 15, 3 × 12, 13, 135 ডিগ্রি, দুটি কোণে পাওয়া গেল। এরপরে আমাদের যে কোশ্চেনটি হবে সেটা হচ্ছে 8-এর দাগের 8 নম্বর। তাহলে 8 নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, tan 2a সমান cot a - 18 হলে 3a এর মান নির্ণয় করতে হবে। তাহলে tan 2a সমান cot
এ মাইনাস 18 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি টেন 90 ডিগ্রি মাইনাস এ মাইনাস 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে টেন টেন ক্যান্সেল, তাহলে 2a সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ মাইনাস 18 ডিগ্রি। তাহলে হচ্ছে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ প্লাস 18 ডিগ্রি। তাহলে হচ্ছে 2a প্লাস এ সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 80, মানে 3a সমান হচ্ছে 8 10 108 ডিগ্রি। অ্যান্সার হয়ে যাবে 108 ডিগ্রি। ঠিক আছে, এরপরে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 9 দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে, x সমান a sec থিটা আর y সমান b tan থিটা। তাহলে x সমান a sec থিটা সমান x বাই a আর y সমান b tan থিটা। তাহলে tan থিটা সমান y বাই b পাওয়া গেল। এদের মধ্যে একটা রিলেশন আছে, কি রিলেশন, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এইটা হয়ে যাবে অ্যান্সারটি। এরপরে 10 নম্বর দাগের অঙ্ক। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3x, মানে দৈর্ঘ্যটা দেওয়া আছে, মানে দৈর্ঘ্য এ সমান হচ্ছে কত দেওয়া আছে 7 সেন্টিমিটার, প্রস্থ বি সমান কত দেওয়া আছে, প্রস্থ বি সমান কোথায় গেল অঙ্কটি, প্রস্থ বি সমান 5 সেন্টিমিটার, এবং প্রস্থ বি এবং উচ্চতা এল সমান, উচ্চতা এইচ করে দেওয়া যাক, এই সমান 3 সেন্টিমিটার। তাহলে কী বলেছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, এত 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এ প্লাস বি ইন্টু উচ্চতা বর্গ সেমি। তাহলে হচ্ছে 2 গুণিত 7 প্লাস 5 গুণিত 3, 12 দুগুণে 24 গুণিত 3, 3 24 72 সেন্টিমিটার। এবারে 11 নম্বর, একটি লম্বদেখা শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:√3 হলে তার শীর্ষকোণের মান কত হবে। একটি লম্বদেখা শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের অনুপাত, তাহলে শঙ্কুর উচ্চতা ধরছি আমি, ধরি শঙ্কুর উচ্চতা x একক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে √3 x একক, এবং শীর্ষকোণ থিটা। তাহলে হচ্ছে এইটা হচ্ছে শঙ্কুটা। ঠিক আছে, এই যে শীর্ষকোণ, এই থিটাটা বের করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা x এবং ভূমির ব্যাসার্ধ, এটা ভূমির ব্যাসার্ধ হচ্ছে √3x। তাহলে tan থিটা সমান আমরা করতে পারি, tan থিটা হচ্ছে লম্ব, মানে √3x বাই লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা √3 আর এটা x, তাহলে সমান হচ্ছে √3। তাহলে √3 থিটা সমান 60 ডিগ্রি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটার মান পাওয়া গেল 60। এরপরে এখানে দেওয়াই ছিল, কি আছে, এরপরে যেটা আছে ইউআই সমান দেওয়া আছে 12টা, ইউআই সমান xi মাইনাস 25 বাই এ, মানে এ সমান হচ্ছে 25, এটা অনেকবার দেওয়া ছিল, এই সমান হচ্ছে 10।
বাকিগুলো দেওয়া আছে। এক সমান হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এইচ। তাহলে এ হচ্ছে 25 প্লাস এফ আই ইউআই সমান হচ্ছে 25 প্লাস 2 মানে হচ্ছে 27 হলো। এটা হয়ে যাবে অ্যান্সার। এই গেল আমাদের ক্লাস 10 মাধ্যমিকের 450 451 নম্বর পেজের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কমপ্লিট। এরপরে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি আলোচনা করব।